শনিবার অর্থাৎ আজ থেকে বন্ধ হলো কলকাতা বিমানবন্দরের মসজিদে নামাজ পড়া। কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়েতে রয়েছে 136 বছরের পুরনো বাকরা মসজিদ। সেখানে আজ থেকেই বন্ধ করা হলো এন্ট্রি পাস দেওয়া। কলকাতা বিমানবন্দরের ভিতরে মসজিদে নামাজ পাঠ বন্ধ রাখা হয়েছে। মসজিদটিকে বিমানবন্দরের নিরাপত্তার কারণে বিমানবন্দর সীমানার বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। রানওয়ের মাত্র 165 মিটার দূরত্বে অবস্থিত হওয়ায় বিমান চলাচল ও জরুরি অবতরণের ক্ষেত্রে বড় বাধার মুখে পড়তে হতো, তাই এটিকে আপাতত সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন, মসজিদটি এয়ারপোর্ট অথরিটির জায়গা, রাজ্য সরকারের জায়গায় নয়। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এয়ারপোর্ট অথরিটি বলতে পারবে। কিন্তু আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে বলতে চাই, এই মসজিদটির জন্য এক ধারে যেরকম নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, লক্ষ লক্ষ যাত্রীর জীবন ঝুঁকিতে থাকছে। কারণ হচ্ছে এখানে যে ঢুকছে, যারা ওখানে নামাজ পড়তে, তাদের কোনো পাস ইস্যু করা হয় না, তারা খালি আধার কার্ড দেখিয়ে ঢোকে। এবং সিআইএসএফের অনেক জওয়ান এবং একটা বাস রাখতে হয় তাদের নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই মসজিদটা থাকার জন্য এয়ারপোর্টের রানওয়ে সম্প্রসারণ হতে পারছে না, এবং রানওয়ে সম্প্রসারণ হতে না পারার জন্য অনেক বড় বড় এয়ারলাইন্স এখানে কিন্তু আসতে পারছে না। একটা মসজিদকে স্থানান্তরিত করতে কি অসুবিধে আছে? রাষ্ট্রের কাজে যে কোনো সম্পত্তি, যে কারুর বাড়ি, কারুর জায়গা, ফ্যাক্টরি যদি সরানো যায়, তাহলে মসজিদও সরানো যাবে। আমরা বারবার বলেছি যে মসজিদের জন্য যা প্রয়োজনীয় ল্যান্ড লাগে সেটা আমরা উদ্যোগী হয়ে করে দেব এবং বানানোতেও সহযোগিতা করব।